আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজবাড়ী মহিলা কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক আরিশা। শিক্ষক প্রগতি ছাত্র দলের মূলনীতি, এসব নবীন ভয় নাই, ছাত্র দলের সন্ত্রাস নাই। রাজবাড়ী জেলা ছাত্র দলের আয়োজনে জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে স্মরণ সভা। এই স্মরণ সভায় উপস্থিত আছেন রাজবাড়ী জেলা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ভাই, রাজবাড়ী জেলা ছাত্র দলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন ভাই, রাজবাড়ী সরকারি কলেজ সদর চত্বর থেকে বেড়ে ওঠা রাজবাড়ী জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন আজাদ ভাই, রাজবাড়ী জেলা ছাত্র দলের আরেক যুগ্ম আহ্বায়ক রাসেল খান, রাজবাড়ী জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আতিয়া সিকদার আতিক, রাজবাড়ী সদর উপজেলা ছাত্র দলের সভাপতি শহীদ প্রামাণিক, রাজবাড়ী সদর উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্যারিস, গোবিন্দ উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সবুজ খান এবং রাজবাড়ী সদর উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আলমগীর পাটোয়ারি, পাংশা উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক শরীফ ভাই সহ প্রিয় সংগ্রামীর সাথে বন্ধুগণ, আবু সাইদ ওয়াসি মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, চেয়েছিলাম আমরা অধিকার হয়ে গেলাম রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। জুলাই আগস্টে আমরা যখন এই স্লোগানকে দিয়ে রাজপথে ছাত্র জনতা ছাত্র দলের নেতাকর্মী আমরা একত্রিত হয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে যখন সারা বাংলাদেশে আমাদের নেতা জনক তারেক রহমানের নির্দেশে সারা রাজপথ অবরুদ্ধ করে ছাত্র দলের নেতাকর্মী তাদের বুকে প্রজারত্ব বিলীন করে দিয়ে স্বৈরাচারকে 5 আগস্টে যখন আমরা এই স্বৈরাচারকে প্রতিহত করে বেষ্টন করেছি, তখন তার মধ্য দিয়ে ছাত্র দলের অবদানের মধ্য দিয়ে তারেক রহমানের অবদানের মধ্য দিয়ে রাজবাড়ীতে আরিফুল ইসলাম রোমান ভাই শাহিন ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশ রাজবাড়ী সহ সারা বাংলাদেশ হারুন রশিদ হারুন ভাইয়ের নেতৃত্বে রাজবাড়ী সহ সারা বাংলাদেশে আমরা মুক্তি পেয়েছি। আমরা দেখেছি 5 তারিখের পরে একটি গণ সংগঠন যারা ছাত্রলীগের হেলমেট করেছিল তারা এখন শিবিরের ঠেকালে গিয়ে টুপি পরে আমাদের বিরুদ্ধে যে অন্যায় শিবিরের কোন নাম দেওয়া যাবে না, মিথ্যাচার না হবে নাকি শিবিরের নাম হয় না। শিবির মানে মিথ্যাচার, তার সাথে সত্যি আছে এনসিপি নেতা কর্মী যারা আমি বলে দিতে চাই, এই আন্দোলনের শুধু আপনারা অবদান রাখেননি, এই আন্দোলনের সাহিত্যের আদর্শে মনোবল তারেক রহমানের মনোবল খালেদা জিয়ার মনোবল এই আন্দোলন যারা 17 বছর রাজপথে থেকে জুলাই আগস্টের 36 দিনের আন্দোলন করে এই দেশকে স্বাধীন করেছে। একটি কথাই বলে এটা আমার বক্তব্য শেষ করতে নাই, এখনো যুদ্ধ শেষ হয়নি। আপনি গেছে কিন্তু নতুন নতুন ফেসিবাদ যারা ইসলাম সহ অনেক সরকারকে সহ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই যুদ্ধ শেষ হয়নি, ঘরে ফিরে যাইনি আমরা। এই যুদ্ধ চালাই যেতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমার তখন নির্দেশ আসবে, আমরা রাজপথে থেকে এই আন্দোলনকে সফল করবো। এই দেশের নিয়ন্ত্রণ করে আমরা আমাদের বিএনপিকে ক্ষমতায় গিয়ে আদালতে আমরা ক্ষান্ত হবো। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ এবং খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ অমর হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ প্রকল্পকে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমার রাজপথের সহযোগিতা রাজবাড়ী সদর উপজেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি শহীদ প্রামাণিক। আস্তে আস্তে
বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা ও প্রতিপত্তি ছাত্রদলের মূলনীতি। আবু সাইদ ওয়াসিম আহসান সহ জুলাই আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদের প্রতি স্মরণে আজকের এই সভায় উপস্থিত আছেন রাজবাড়ী জেলা ছাত্রদলের সম্মানিত আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম রহমান ভাই ও উপস্থিত আছেন সম্মানিত শাহিনুর রহমান শাহিন ভাই ও উপস্থিত আছেন জেলা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন আজাদ ভাই ও আমার বন্ধু জেলা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক ও উপস্থিত আছেন আমার ছাত্রদলের সতীপুজার ছাত্রদলের আমার সহযোদ্ধা সাধারণ সম্পাদক প্যানিশ হোসেন। আমি একটা কথাই বলতে চাই, এই যে এনসিপি একটা গ্রুপ, তারা দাবি করতেছে তারা এই যে 5 আগস্টে আগে জুলাই আগস্টে যারা তারা মানে সংগ্রাম আন্দোলন করেছে তারা নাকি দেশটাকে স্বাধীন করেছে। কিন্তু আমি বলতে চাই আপনারা দেশটাকে স্বাধীন করেছে তার মধ্য দিয়ে আমি নিজে রাজবাড়ী জেলায় আমার সহযোদ্ধা ও অন্যান্য কলেজ ছাত্রদল আপনাদের কজন ছিল, কজন নেতাকর্মী ছিল? আপনাদের যদি থাকে 10 জন, আমাদের ছিল 15 জন। আপনারা সংগ্রাম করতে পারেন নাই একটা আন্দোলনে। আমরা কিন্তু এই রাজবাড়ী জেলায় প্রত্যেকটা আন্দোলনে আমি সহ আমার জেলা ছাত্রদলের সম্মানিত আহ্বায়ক আরিফুল ইসলাম রহমান ভাই ও শাহিন ভাই ও আমাদের হারুন ভাই ও আসলাম কাকুর নেতৃত্বে তাদের আমাদের সকল সহযোগিতায় আমরা নিজে মাঠে থেকে প্রত্যেকটা সংগ্রাম, প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম, প্রত্যেকটা সংগ্রামে আমরা উপস্থিত থেকে সংগ্রাম আপনার আন্দোলন আমরা সবকিছু করেছি। কিন্তু আপনারা দাবি করেন আপনারাই সব, কিন্তু না। আপনাদের কজন, আপনার এনসিপি গ্রুপের কজন, আপনাদের কজন শহীদ হয়েছেন? কিন্তু আমাদের ছাত্রদলে অনেক নেতা কর্মী কিন্তু এই জুলাই আগস্টে শহীদ বরণ করেছেন। এর জন্য আমি বলতে চাই আপনারা নিজেদেরকে এইভাবে দাবি করেন না। আমাদের ছাত্রদল ছাড়া, এই বিএনপি ছাড়া কিন্তু 5 আগস্ট কখনোই সম্ভব হয়নি। এই 5 আগস্ট আমি নিজে বলতে পারে আপনার পুলিশ, যুবলীগ, ছাত্রলীগ, মানে আওয়ামী লীগ সবার সামনে কিন্তু আমরা শাহিনুর রহমান শাহিন ভাই নিজে ওখানে উপস্থিত থেকে সেই সংগ্রাম আমরা সফল করেছি। এর জন্য বলতে চাই আপনারা এনসিপি, এই যে জামাত ইসলাম, আপনাদের জামাত ইসলাম কেউ কিন্তু শহীদ বরণ করেনি, আমাদের কিন্তু ছাত্র দলের সবাই কিন্তু শহীদ বরণ করেছে। এর জন্য আপনারা নিজেদেরকে দাবি করবেন না, এই বলে আমরা সংক্ষিপ্ত শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শহীদ রহমানকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব বিল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন রাজবাড়ী জেলা ছাত্র দলের সদস্য, পাংশু উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা ঐক্য প্রগতি ছাত্র দলের মূলনীতি। শিক্ষা সবার জীবন ধরে ঐক্যবলের বল, প্রগতির পথে চলতে ডাকে ছাত্র দল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজবাড়ী জেলা শাখা কর্তৃক আয়োজিত আবু সাইদ ওয়াসিম আহসান সহ জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সবার শহীদদের স্মরণ করছি। বিশেষ করে ধন্যবাদ জানাবো রাজবাড়ী জেলা ছাত্র দলকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য, আমাদের সকল শহীদ ভাইদেরকে স্মরণ করার জন্য। আমরা 2-4 দিন আন্দোলন করি নাই, আমরা বিগত 17 বছর রাজপথে থেকে আন্দোলন করেছি। রাজবাড়ীতে যে ছাত্র আন্দোলন হয়েছে তার নেতৃত্ব দিয়েছেন আমাদের রাজবাড়ী জেলা ছাত্র অহংকার আরিফুল ইসলাম রহমান ভাই, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন ভাই, এবং সার্বিক সহযোগিতা করেছেন আমাদের রাজবাড়ী জেলা বিএনপির 2 সফল সাধারণ সম্পাদক প্রিয় নেতা হারুন ভাই। রাজবাড়ী 2 দিন প্রোগ্রাম হয়েছে ছাত্রদের, তার মধ্যে 3 তারিখে একটা, 4 তারিখে একটা। 3 তারিখে প্রোগ্রামে আমার মনে হয় ছাত্র দলের সর্বোচ্চ উপস্থিতি ছিল। ওই দিন তো ভাই আপনারা এনসিপি ছাত্র শিবির কাউকে পাই নাই, এনসিপি তো ছিলই না, আর ছাত্র শিবির তো ছাত্রলীগের সাথে বিশ্বের লুঙ্গির তলে থেকে ছাত্র সংগঠন করেছেন। তাই সর্বোপরি বলতে চাই আপনারা বিএনপি বা বিএনপি অঙ্গ সংগঠন নিয়ে কোনো মন্তব্য করবেন না, আপনারা আপনাদের নিজের অবস্থান বুঝে কথা বলবেন, সে আশা ব্যক্ত করছি। এবং
জুলাই আগস্টের যে সকল যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি। এই বলে আমরা ঘোষণা করছি বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শরীফুল ইসলাম শরীফ থেকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন রাজবাড়ী জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আতিয়া শিকদার আতিক। আতিয়া শিকদার আতিক। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বালিয়াকান্দি উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক রাশিদ বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজবাড়ী জেলা ছাত্র দল কর্তৃক আয়োজিত জুলাই আগস্টের স্মরণ সভা ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন রাজবাড়ী জেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ভাই ও সদস্য সচিব শাহিনুর রহমান শাহিদ ভাই সহ ছাত্র দলের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার জেলার ছাত্র দলের নেতৃবৃন্দ, সবাইকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বালিয়াকান্দি উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সবাই আমি আজকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করি জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন, সবাইকে আজকের এই দিনে আমি স্মরণ করি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সবাই জানেন যে ছাত্র দলের ইতিহাস আজকে অনেকে জানে না। যারা ছাত্র দলের বিরুদ্ধে কথা বলে, সারা ছাত্র দলের ইতিহাস জানে না বিধায় ছাত্র দলের বিরুদ্ধে কথা বলে। আপনারা জানেন এই স্বৈরাচার শাসকের আগেও একটি স্বৈরাচার ছিল, তাকেও পতন করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এই বাংলাদেশ যখনই বিপদ মুখে হয়েছে তখনই ছাত্র দল রাজপথে থেকে এই বাংলাদেশকে মুক্ত করেছে। এই জন্য আজ যারা ছাত্র দল নিয়ে কথা বলে তারা ছাত্র দলের ইতিহাস জানে না। তাদের জন্মই হয়েছে 15-16 বছর বয়স, তারা ছাত্র দলের কি ইতিহাস জানবে? এই কারণে ছাত্র দল বিরুদ্ধে কথা বলে। আমি আজকের এই স্মরণ সভায় বলতে চাই যে আমরা সবাই সজাগ থাকবো যাতে আমাদের দলের বিরুদ্ধে এবং ছাত্র দলের বিরুদ্ধে যে গুপ্ত সংগঠন আছে যারা আমাদের বিরুদ্ধে কোনো কার্যক্রম না করতে পারে এবং কোন সমস্যা হলে আমরা রাজপথ থেকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মোকাবেলা করবে এবং ছাত্র দল বাংলাদেশের ছিল, বাংলাদেশের বিপদে ছিল, সামনেও থাকবে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রাকিব বিল্লাহ ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন রাজবাড়ী জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আতিয়া শিকদার আতিক। জুলাই আগস্টের স্মরণ সভায় উপস্থিত দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা, বারবার কারা নির্যাতিত নেতা, রাজবাড়ী সরকারি কলেজের সবুজ চত্বর থেকে বেরোনো নেতৃত্ব, বারবার কারা নির্যাতিত নেতা, রাজবাড়ী জেলা ছাত্র দলের প্রভাবশালী আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম রহমান, উপস্থিত কারা নির্যাতিত নেতা, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা, সদস্য সচিব জনাব শাহিনুর রহমান শাহিন, উপস্থিত জেলা ছাত্র দলের প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজাদ হোসেন আজাদ, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক রাসেল, উপস্থিত আছেন জেলা ছাত্র দলের অন্যতম সদস্য নিকবর হোসেন প্যারিস, উপস্থিত আছেন সাবেক সদ্য সভাপতি শরীফ কলেজের জনপ্রিয় ছাত্র নেতা প্রবল মন্ডল, উপস্থিত গণতন্ত্র ছাত্র দলের সাধারণ সম্পাদক সবুজ, উপস্থিত বালিয়াকান্দি উপজেলার সাধারণ সম্পাদক সহ ছাত্র নেতারা, প্রিয় সংগ্রামী নেতারা, আপনারা জানেন জুলাই আগস্টের বাণিজ্য করে যারা বর্তমান
বর্তমানে একটি দল এনসিপি এরা বাণিজ্য করে বেড়াচ্ছে, কিন্তু আসলে এই জুলাই আন্দোলনের যে ক্রেডিট দেওয়ার কথা ছিল আমাদের ছাত্রদের অভিভাবক জনাব তারেক রহমান, কিন্তু ক্রেডিট নেননি। প্রিয় সংগ্রামী নেতারা, আপনারা জানেন প্রবণ মন্ডল বলেছেন যুদ্ধ কিন্তু চলমান, তাই আমাকে সবাইকে সজাগ থাকতে হবে। সজাগ থাকবে বাংলাদেশ, ষড়যন্ত্র হয়নি শেষ, ষড়যন্ত্র রুখে দেবে ছাত্রদল সজাগ থাকবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জমর হক খালেদা জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আদিক ভাইকে। বলেন ওই জায়গাতেই বলেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন রাজবাড়ী জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধাভাজন আরজাদ হোসেন আজাদ। জুলাই আগস্টে যেসব বীর সেনানীরা আত্মত্যাগ করেছেন তাদের উল্লেখযোগ্য শহীদ ওয়াসিম এবং আবু সাইদে আজকের এই স্মরণ সভা এবং আলোচনা সভায় উপস্থিত রয়েছেন সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি এবং উপস্থিত রয়েছেন রাজবাড়ী জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব। সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, বক্তব্যের শুরুতে করতে হয় অভিশপ্ত ফুলের জানে না, মানুষের ভালোবাসায় যারা বেঁচে থাকে মৃত্যু তাদের সয় না। প্রিয় সংগ্রামী সাথীরা, আবু সাইদ এবং শহীদ ওয়াসিম সহ যেসব বীর সেনানীরা এই বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে অধিষ্ঠিত করার লক্ষ্যে জীবন দিয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই সাথে আমরা আরো স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যেসব বীর সেনারা রাজপথে থেকে এদেশের প্রত্যেকটি আন্দোলনে অতপ্রতভাবে জড়িত থেকে জীবনকে আত্মহতি দিয়েছেন তাদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই সাথে আরো স্মরণ করছি যার কথা না বললে নয়, যিনি বাংলাদেশের অবিসংবিত নেতা, গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানকে। প্রিয় সংগ্রামী সাথীরা, আমরা বলতে চাই আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি। আবু সাইদ মৃত্যুর আগে বলে গেছে মেঘ দেখে পরিষ্ণ হয় আড়ালে তার সূর্য বসে। প্রিয় সংগ্রামী সাথীরা, আমরা তাই বলতে চাই আজকে এই বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য যে দলটি আত্মত্যাগ করেছে, যে দলটি জেল কেটেছে, যে দলটি বিশ্বের শক্তিতে রূপান্তরিত হয়েছে, সেই দেশপ্রেমিক দল জাতীয়তাবাদী দল বিএনপি। সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা তারেক রহমান এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ করার লক্ষ্যে এই দেশকে একটি স্বাধীন সার্বভৌম দেশ বিশ্বের মানচিত্র অধিষ্ঠিত করার লক্ষ্যে বারবার জেল করেছে। শেষ পর্যন্ত তিনি এই দেশের জন্য কারানির্যাতিত হয়েছে। এই দেশের কুচক্রী মহল, সেই কুচক্রী বাহিনী, বাকশালী আওয়ামী লীগ, ডাইনি মহিলা শেখ হাসিনা তারেক রহমানকে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছিলেন। এই দেশের সাধারণ অপমান বিপ্লবের মাধ্যমে দেশনায়ক তারেক রহমান মুক্তি পেয়ে তিনি লন্ডনে চিকিৎসাধীন রয়েছে। সেই চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশের খোঁজ খবর রেখে এই বাকশালী, এই ডাইনি মহিলা বাংলাদেশের মানচিত্রে জাতীয় দলের পদের মতো চেপে বসেছিল। এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে জুলাই আগস্টে গণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। প্রিয় বন্ধুরা, শুধু এই পালিয়ে যে তারা শান্ত হননি, পাশের দেশে বসে এই বাংলাদেশের মানচিত্রকে দূষিত করার জন্য ওই ইন্ডিয়া বসে সব করছে। তার সেই শোকের কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করছে। আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই এই আবু সাইদের স্মরণ সভায় শপথ দিয়ে
আপনারা যার যার অঞ্চলে গিয়ে এই দুষ্কৃতকারী, এই স্বাধীনতা বিরোধী, এই ভোট বিক্ষোভ বাহিনী যারা একটি স্তরের ভিতরে থেকে আজকে আমরা দেখতে পেরেছি একটি সুসময়ে বাংলাদেশে তারা আত্মপ্রকাশ করেছে, তারা পদ পদবি নিয়ে তাদের দলকে দাবি করেছে। আমরা তাই বলতে চাই, দেশনায়ক তারেক রহমানের সুস্পষ্ট বাণী, আপনারা রাজনীতি করবেন, আসেন আপনারা হবেন মুক্ত চর্চা, আমরা মুক্ত চর্চা করি, আসেন আমরা ক্যাম্পাসে সহাবস্থান করি। যাদের জনবিধা রয়েছে, বাংলাদেশের জনগণ তাদের ভোট দিয়ে বাংলাদেশের সংসদে পাঠাবে, তারা দেশ পরিচালনা করবে। পক্ষান্তরে আমরা লক্ষ্য করেছি এই ভোট বাহিনী এবং নব্য এনসিপি, আমি ব্যক্তিগতভাবে মনে করি ন্যাশনাল চাইল্ড পার্টি, আপনারা কি মনে করেন আমি জানি না, এই ন্যাশনাল চাইল্ড পার্টি বোনেরা বন্ধু সুন্দর শিশুরা মাতৃ করে, আমি বলতে চাই এদের মাতৃ করে থাকা উচিত ছিল। আপনারা রাজনীতি করতে এসেছেন, আপনারা বাংলাদেশের জনগণের কনসার্ন বোঝার চেষ্টা করেন নাই। আমরা তাই বলতে চাই, বিএনপির আদর্শকে ধারণ করে আগামী নির্বাচনে জনগণের সন্তোষটা ধারণ করে আপনারা নির্বাচনে আসেন। কোন রকম আগামী নির্বাচনে বাধা বিঘ্নতি যেন না তৈরি হয় এরকম কোন কাজ আপনারা করবেন না। যদি করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সভা হয়েছে, আগামীতে দাঁত ভাঙা জবাব দেবে প্রিয় বন্ধুরা। তাই আমরা বলতে চাই, আগামী দিনে এসে নির্বাচন, এই নির্বাচন আমরা অবশ্যই অংশগ্রহণ করব। আমরা এদেশকে বিশ্বের মঞ্চে প্রতিষ্ঠিত করেছি, আমাদের সবসময় অবস্থান রাখতে হবে। বাংলাদেশ যেন আর কোন রকমের ওই ইন্ডিয়ার হাতে জিম্মি না হয়। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন, বাংলাদেশ হবে কৃষক, শ্রমিক, কুলি, মজুর, তাঁতি সবার বাংলাদেশ। সেই কারণে আমরা বলতে চাই, আগামীতে যে কদিন নির্বাচনের বাকি রয়েছে, আপনারা অত্যন্ত ভোরে থেকে এই বাংলাদেশের একটি সুন্দর, সুশৃঙ্খল এবং ফ্রি ফেয়ার ইলেকশন পর্যন্ত রাজনৈতিক মাঠে থাকবেন, দেশ নায়কের সহযোগিতা করবেন, তার নির্দেশ ফলো করবেন। রাজবাড়ী জেলা ছাত্র দলের বিপ্লব রহমান ভাই এবং সদস্য সচিব শাহিনের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের সমস্ত আন্দোলনে সত্যস্ফূর্ত গ্রহণ করে এই আশা এবং প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামরুল, দেশ নেতৃত্ব এবং খালেদা জিন্দাবাদ, আগামী দিনের তারেক উদ্যুক্ত অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। প্রিয় সংগ্রামী সাথীরা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন রাজবাড়ী জেলা ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব, রাজপথ থেকে বেরোনোর নেতৃত্ব, সাবেক কারানিযুক্ত নেতা, 14 বছর বড় ভাই শাহিনুর রহমান শাহিন। তাকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। উপস্থিত আজকের এই স্মরণ সভায় রাজবাড়ী জেলা ছাত্র দলের বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আজকের সভা এবং রাজবাড়ী জেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান সহ সবাইকে আজকে এই ওয়াসিম এবং আবু সাইদের সহ যারা জুলাই আগস্টে জীবন দিয়ে আমাদেরকে দ্বিতীয়বারের মতো এই স্বাধীন বাংলাদেশ দিয়ে গেছেন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন যে স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তাই আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যারা জাতীয়তাবাদী আদর্শের সৈনিক, আমাদের নিয়ে যে নীল নকশা চলছে এই বাংলাদেশে, আপনারা জানেন 1971 সালেও যারা মুক্তিযুদ্ধ করেছিল, প্রকৃত মুক্তিযোদ্ধারা এখনো কিন্তু আপনারা দেখতে পাবেন বিভিন্ন মিডিয়ায় দেখা যায় তারা এখনো ভিক্ষা করছে, তাদের ছেলেপেলেরা এখনো ভাত পাচ্ছে না। ঠিক তেমনি 2024 সালের জুলাই আগস্টে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর দেখা যাচ্ছে একটা গোষ্ঠী এই জুলাই আগস্টকে বিক্রি করে রাতারাতি কোটি কোটি টাকা গাড়ি বাড়ির মালিক হয়ে যাচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, আমার অনুরোধ একটাই, আমাদের নেতা, প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান সবসময় আমাদেরকে একটি কথা বলতেন যে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের পাশে থেকে মানবিক বাংলাদেশ বিনির্মাণে আপনাদেরকে সাহায্য করতে হবে। তিনি শুধু লন্ডনে বসে 12,000 কিলোমিটার দূরে বসে এই বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। কিসের জন্য নেতৃত্ব দিয়েছেন? এই 20 কোটি মানুষের আশা আর আকাঙ্ক্ষাকে
এবং তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রিয় নেতৃবৃন্দ, শুধু ওয়াসিম আবু সাইদ নয়, আপনারা জানেন গত 17 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা কত ভাই, আমরা কত বোনকে হারিয়েছি তার হিসাব নাই। তাই এই স্মরণ সভায় দাঁড়িয়ে আমরা একটা প্রতিজ্ঞা করতে চাই যে আজকের পর যেন আমার আর কোনো ভাই, আমার কোনো বোন, আমার কোনো অভিভাবককে যেন এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জীবন না দিতে হয়। প্রিয় বন্ধুরা আমার, জাতীয়তাবাদ এই বাংলাদেশকে নিয়ে যেভাবে স্বপ্ন দেখে আর অন্যান্য যে সকল সংগঠন আছে তারা সবসময় শুধু স্বার্থের কথা চিন্তা করে। আপনারা দেখেন এই আওয়ামী লীগ শেখ হাসিনার ভোট বাহিনীর তলে থেকে যারা এতদিন আন্দোলন সংগ্রামে মাঠে থাকে নাই, ঠিক 5 তারিখের পর তারা দেখেন বিভিন্ন জায়গায় ওয়ার্ডে মসজিদে কমিটি ঘোষণা করতেছে। কষ্ট লাগে তখনই, যুদ্ধের সময় আপনাদেরকে পাওয়া যায় না, কিন্তু যখন যুদ্ধের সময় যখন দেশে একটা ভালো সময় আসে তখন আপনাদের ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত। আমরা যদি প্রোগ্রাম করি, আমরা যদি কেউ কোনো টাকা পয়সা দেয় সেটা হয় চাঁদাবাজি, আর তারা স্লিপ দিয়ে টাকা নেয় সেটা হয় কি ডোনেশন, হাদিয়া। আর বর্তমান যে এনসিপি তে টাকা নিচ্ছে সেটা হচ্ছে ডোনেশনের জন্য টাকা নিচ্ছে। আপনারা দেখেছেন যে একটা আপুর কাছ থেকে গাড়ির মধ্যে থেকে এনসিপির এক নেতা 7 লক্ষ টাকা ঘুষ নিচ্ছে, টাকা নিচ্ছে দলের জন্য ডোনেশন। আপনি দেখেন আজকে গোপালগঞ্জের যে পরিস্থিতি, এটা কাজের জন্য। দেশে এখনো কিন্তু এই ওত পেতে থাকা হায়নারা এখনো কিন্তু এই দেশটাকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই আমি বলবো যে আমার আগের বক্তা, আমার জেলা ছাত্র দলের যুদ্ধ হবে যে কথাটা বলে গেল যে বন্যেরা বলে সুন্দর শিশুরা মাতৃ বলে। তো আপনারা জুলাই আগস্টে যুদ্ধ করেছেন বুঝলাম, তাহলে এই ওয়াসিম আবু সাইদ সহ আমার ছাত্র দলের 142 জন শহীদ হয়েছে এবং সাধারণ ছাত্র ছাত্রী সহ প্রায় 2000+ শহীদ হয়েছে। আপনারা তাদের খোঁজ খবর না নিয়ে আপনারা গোপালগঞ্জ রং মার্চ করছেন। হাসির বিষয়, কিন্তু কষ্ট লাগে তখনই যে জীবন দিয়ে গেল একজন, আর এই তাদের জীবনের বিনিময়ে স্বার্থ সন্ত্রাসী এই গ্রুপটা এই বাংলাদেশকে লুটেপুটে খাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য দল গঠন করছে। প্রিয় বন্ধুরা আমার, তাই ছাত্র দল, আমার রাজবাড়ী জেলা ছাত্র দলের নির্দেশনা পেয়ে এরকম যে আগামী দিনে আমরা এই রাজবাড়ী জেলায় আমরা দেখেছি জুলাই আগস্টে ওই ভোট বাহিনী, ওই মব সৃষ্টিকারী সংগঠন রাজপথে আমরা তাদেরকে একদিনও পাইনি। তাদের নামে কোনো মামলা নাই, তাদের নামে হামলা নাই, তাদের একজন ভাইও গুম হয়নি, কিন্তু আমরা হাজারো ভাইকে হারিয়েছি। আমরা হাজারো মামলা মাথায় নিয়ে দাঁড়িয়ে ঘুরেছি, জঙ্গলে রাত কাটিয়েছি। প্রিয় নেতৃবৃন্দ, ভুলে গেলে চলবে না, ত্যাগ করতে শেখেন, ত্যাগেই প্রকৃত সুখ। আমার সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান বারবার একটি কথা বলছেন, নির্বাচন না হওয়া পর্যন্ত আপনারা সবাই এমন কোন আচরণ করবেন না যেন যাতে মানুষ কষ্ট পায়। মানুষকে সাথে নিয়ে আপনারা মনে রাখবেন, একটি কথা মনে রাখবেন যে এই ভোটের অধিকার এবং ভাতের অধিকার নিশ্চিত করার জন্য যে আমাদের যে লড়াই, দেশনায়ক তারেক রহমানের যে লড়াই, সেই লড়াইয়ে আপনারা যারা আছেন আপনারাই কিন্তু বীর সৈনিক। আগামী দিনে আপনারাই মুক্তিযোদ্ধা। যে 17 বছর আপনারা দেখেছেন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানুষকে ভোট দিতে দেয়নি, সাধারণ জনগণকে ভোট দিতে দেয়নি। আপনারা দেখেছেন কেন্দ্রে রাতের অন্ধকারে খিচুড়ি রান্না করে, গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করে আপনার ভোট আমার ভোট, হাজারো মানুষের ভোট ব্যালট বাক্স দিয়ে ক্ষমতায় এসে দেখেন কি পরিবেশটা তৈরি করে গেছেন। 5 তারিখে যদি আমাদের এই দেশের পরিবেশ এইরকম না হতো, তাহলে আজকে হয়তো আমরা এই জায়গায় এসে এই স্মরণ সভা পালন করতে পারতাম না। হয়তো আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, আমার এই জায়গায় আমি এই জায়গায় থাকতে পারতাম না। তাই প্রিয় বন্ধুরা আমার, অনেকেই অনেক রকম কথা বলবে, অনেক রকম উস্কানিতে কান দেওয়া যাবে না। যে যেমন কর্ম করবে তেমন ফল তার ভোগ করতেই হবে। রাখেল বাবাকে 5 তারিখে আমার সাথে যখন ছিল, আমার উপজেলা ছাত্র দলের সভাপতি সোহেল প্রমাণিক ছিল, ওই দিনকার যে বিভৎস অবস্থা আপনারা হয়তো অনেকেই জানেন। তাই আগামী দিনে এই যে নীল নকশা এবং বিএনপিকে নিয়ে একটি চক্র লেগেছে তাতে বিএনপিকে মাইনাস করার জন্য,
আসলে সমুদ্রের সাথে তো নদীর তুলনা করা যায় না প্রিয় বন্ধুরা আমার। আজকে আমি দেখলাম যে গোপালগঞ্জে ছোট ছোট বাচ্চাদের টাকা দিয়ে ভাড়া করে নিয়ে গেছে, সাংবাদিক দেখে তারা দৌড় দিয়ে পড়ে গেছে যে এনসিপি জামাতে বট বাহিনী মসজিদে মাদ্রাসায় যায় তারা কমিটি করতেছে, অথচ দীর্ঘ 17 বছর আমরা তাদের কাউকে মাঠে পাইনি। এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক এবং জাতীয়তাবাদী পরিবারের শক্তিরা একমাত্র এই শেখ হাসিনা এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে প্রিয় বন্ধুরা আমার। তাই এখন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ শেখ হাসিনা এই দেশ থেকে বিতাড়িত হলেও এর যে প্রেতাত্মারা এখনো বিভিন্ন সংগঠনের সাথে ছত্রছায়া লুঙ্গির নিচে পালিয়ে থেকে এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই এই ষড়যন্ত্রকে রুখে দিতে হলে এই ছাত্র দল সম্মুখে থেকে লড়াই করবে ইনশাআল্লাহ। আজকের এই বক্তব্য আমি আর বাড়াবো না। সবাইকে যারা আজকের এই প্রোগ্রাম সভা সফল করার জন্য বালিয়াকান্দি, কালোখালী, পানশা, গোয়ালন্দ এবং রাজবাড়ী সরকারি কলেজ, আবুল হোসেন কলেজ সহ সকল নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আগামীকাল আরো একটি কথা, আগামীকাল আমাদের যারা কলেজ ইউনিটের নেতৃবৃন্দ আছেন, কালকে একই প্রোগ্রাম আমাদের কলেজ প্রত্যেক যতগুলো কলেজ হয়তো আমাদের 13টা কলেজের কমিটি আছে, আমরা নির্দেশনা থাকবে এরকম 13টা কলেজে আমাদের প্রোগ্রাম করতে হবে আগামীকাল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আগামী দিনে আন্দোলন সংগ্রামের জন্য আমরা একসাথে কাঁধ মিলিয়ে এই ষড়যন্ত্রকারীদেরকে রুখে দিতে পারি, এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাই। এখন আজকের এই স্মরণ সভার সভাপতি বক্তব্য রাখবেন রাজবাড়ী জেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক জনাব আরিফুল ইসলাম রোমান। ধন্যবাদ আমার বন্ধু শাহিনকে। আমার এমনি ঠান্ডা লাগছে, বলা কথা, সবাই বক্তব্য দিয়েছেন, আমার মূল্যবান নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, আমার আগে কলেজ নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, আমার ছাত্র দলের গুরুত্বপূর্ণ পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, তারাই মূল্যবান কথাগুলো বলে গিয়েছেন। আজকে আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি, একটাই উদ্দেশ্য, আজকের এই দিনে আমাদের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অসংখ্য শহীদের মাঝে অসংখ্য রক্তাক্ত এবং আহত এবং নিহতর মাঝে আজকের দিনে প্রথম শহীদ হয়েছিলেন আমার রংপুরের শহীদ আবু সাইদ এবং কক্সবাজারের বীর চট্টগ্রামের কৃতি সন্তান দ্বিতীয় শহীদ হয়েছিলেন আমার ছাত্র দলের সহযোদ্ধা ভাই শহীদ ওয়াসিম আকরাম। আজকে শহীদ আবু সাইদ এবং ওয়াসিম আকরামের বিদায়ের দিন। ঘাতকের বুলেট যেভাবে 71-এ পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি শান্তিপ্রিয় সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে প্রাণ কেড়ে নিয়েছিল, ঠিক তেমনি হানাদার বাহিনী বুলেটের মতো ফ্যাসিস্ট আওয়ামী হাসিনার নির্দেশে, ফ্যাসিস্ট সরকারের নির্দেশে, ওই লোকেরা সরকারের নির্দেশে, দুর্নীতিবাদ সরকারের নির্দেশে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে রাষ্ট্রের সকল বাহিনী নিরীহ মানুষের থেকে শুরু করে আমার সাধারণ নিরস্ত্র ছাত্র ভাইদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। তারই অংশ হিসেবে বুলেটের তাজা প্রাণ কেড়ে নিয়েছিল শহীদ আবু সাইদকে, শহীদ ওয়াসিমকে, মমতাকে সহ আরো হাজারো জানা অজানা 2000-এর মতো ভাই এবং বোনেরা। তাই আমাদের আজকে বিশেষ করে শহীদ আবু সাইদ ও ওয়াসিমের স্মরণে এবং শহীদ আবু সাইদ ও ওয়াসিম সহ জুলাই আগস্টে যারা নিহত হয়েছেন তাদের সবার স্মরণে আজকের ছাত্র দলের স্মরণ সভা। আজকে আমরা একটা কথাই বলতে চাই, আজকে কিন্তু এই আবু সাইদের জীবনের বিনিময়ে, মুগ্ধর জীবনের বিনিময়ে, ওয়াসিমের জীবনের বিনিময়ে আজকের বাংলাদেশ। আজকে 71-এর
স্বাধীনতা যুদ্ধের পরে যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, 24-এর স্বাধীনতা, আমাদের 71-এর মুক্তিযুদ্ধকেও খাটো করে দেখার উপায় নেই, তেমনি 24-এর গণঅভ্যুত্থানের 24-এর ফ্যাসিস্ট বিরোধী যুদ্ধকে ছোট করে দেখার উপায় নেই। তাই আজকে এই শহীদ আবু সাইদ এবং আমার ছাত্রদলের ভাই ওয়াসিম যেভাবে রক্ত দিয়ে এই দেশকে স্বাধীনতা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা প্রতিষ্ঠা করেছে, এই দেশের বাক স্বাধীনতাকে ফিরিয়ে এনেছে, এই দেশের মানুষের অধিকার ফিরিয়ে এনেছে, এই দেশের মানুষের ওই স্বৈরাচার ফ্যাসিস্ট মুক্ত করেছে তাদের রক্তের বিনিময়ে আজকে দ্বিতীয় বাংলাদেশ পেয়েছি, হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। তার মানে এই না যে আপনারা তাদের রক্ত বিক্রি করে তাদের জীবনের বিনিময়ে আপনারা যা ইচ্ছা তাই করবেন, আপনারা সম্পদের পাহাড় করবেন, আপনারা এই জুলাইকে বিক্রি করে, জুলাইয়ের চেতনাকে বিক্রি করে আপনারা দেশের এমন এক মত সৃষ্টি করবেন এবং এমন এক অপপ্রচার, এমন এক ষড়যন্ত্র করবেন যেখানে সবসময় তারেক রহমানকে দায়ী করবেন, বিএনপিকে দায়ী করবেন। বিষয়টা এরকম না। এরকম বাংলাদেশের জন্য তো আপনাদের পাশে আমরা ছিলাম না, এরকম ষড়যন্ত্রের জন্য তো আপনাদের পাশে ছাত্রদল ছিল না। আপনাদের যেমন সেদিন ছাত্রদলের 142টি পরিবারের শহীদ, 142টি পরিবারে ঢাকায় আমরা একসাথে হয়েছিলাম, তাদের বাবা মায়ের ভাই বোনের বুক ফাটা আর্তনাদ দেখলাম। তারা তো সন্তান হারিয়েছে, তারা আমাদেরই ভাই, আমাদেরই বন্ধু, আমাদেরই স্মরণ। তাই এই জুলাই আগস্টের এই দিনে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি সকল শহীদদের। পাশাপাশি এই জুলাইয়ের চেতনাকে বিক্রি করে কেউ যেন বাণিজ্য না করে, কেউ যেন না করে। বর্তমানে তো মানে কোঠা মেধার দিন শেষ, ডোনেশন আর হাদিয়ার বাংলাদেশ হয়ে দাঁড়িয়েছে। আমাদের তো বর্তমানে মানে আমরা যদি আমাদেরকে পার্টি ফান্ড যদি প্রোগ্রামের জন্য করতে দেয় সেটা হচ্ছে চাঁদাবাদী। 17 বছর অনেকে নিজের জীবন থেকে, নিজের সহায় সম্পত্তি থেকে, অনেক কিছু থেকে অনেকে বঞ্চিত হয়েছেন। যখন 17 বছর পরে অত্যাচার ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পরে নিজের অধিকার ফিরে যেতে গিয়েছে, সেটাকেও বিএনপি তকমা লাগিয়ে চাঁদাবাজ বানিয়েছে, দখলদারি বানিয়েছে। নিজেদের অধিকার ফিরে পেতে চাইল, সেই অধিকার ফিরে পেতে চাইল এই অপপ্রচারকারী গুজব বাহিনী তাদেরকে সন্ত্রাসী দখলদার তকমা দিয়েছে। আরে ভাই, আগে সত্যটা জানুন, আগে সত্যটা বুঝুন, শুনুন। এরকম অপপ্রচার, প্রোপাগান্ডা মিডিয়া দেখেছেন কিভাবে গুজব রটনা হচ্ছে বিএনপির উপরে, ছাত্র দলের উপরে এবং বিএনপি অংশগ্রহণের উপরে। তাই অন্তত এই জুলাই মাসে, এই জুলাইয়ের আগস্টের এই দেশের স্বাধীনতার মাসে আজকে গোপালগঞ্জে দেখেন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আসুন আমরা যদি এভাবে ঐক্য না থাকি, ঐক্য বিনষ্ট হয়, তাহলে এভাবে কিন্তু সবাই সবার ক্ষতি ডেকে আনবো, সবাই সবার বিপদ ডেকে আনবো। তাই আজকে এই শহীদ আবু সাইদ, ওয়াসিম সহ শহীদ সব যোদ্ধাদের স্মরণ সভায় আসুন, ঐক্যের কোনো বিকল্প নেই। এভাবে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে দেশের জন্য কাজ করুন। যেভাবে ফ্যাসিস্ট মুক্ত করেছি, ঠিক সেইভাবে দেশকে আমার নেতা তারেক রহমান বলেছেন জাতীয় সরকার করবে নির্বাচিত হলে, সেইভাবে ঐক্যের ভিত্তিতে দেশ শান্তি প্রতিষ্ঠা হবে, সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। ঐক্যের কোনো বিকল্প নেই। এভাবে নিজেদের বড় মনে করে নিজেদের ক্ষতি ডেকে আনবেন না, নিজেদেরকে পণ্ডিত ভাববেন না, নিজেদেরকে কখনো, আপনারা দেখেছেন আপনাদের সেই অবস্থানের এই অবস্থানে একবার তুলনা করেন। তাই আজকে বেশি কথা বলবো না, শব্দ হয়ে গেছে আমাদের টাইম। তা আজকে এই স্মরণ সভায় যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করে পাশাপাশি সবার সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।